গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। আজ বিজয়া দশমী। সকল দর্শকদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ বিজয়া দশমী, বৃহস্পতিবার হওয়ায় খুবই কম সংখ্যক দুর্গা প্রতিমা বিসর্জন হয়। 4 দিনের পুজো শেষ, রাস্তায় আর আলো নেই। আজ মা দুর্গার বিসর্জন, ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন করার পালা। পুজো কমিটির গুলি শোভাযাত্রা করে ঢাকের তালে গঙ্গা অভিমুখে রওনা দেয় চুচড়া অন্নপূর্ণা ঘাটে। সারিবদ্ধভাবে প্রতিমা নিয়ে দাঁড়িয়ে থাকে উদ্যোক্তারা। হুগলি চুচড়ার কেন্দ্রীয় দুর্গোৎসব সমিতি, হুগলি চুচড়া পৌরসভা, চন্দননগর পুলিশ কমিশনারের চুচড়া থানার ব্যবস্থা গ্রহণ করা হয়। গঙ্গা থেকে জল তুলে পাম্পের সাহায্যে প্রতিমা নিরঞ্জন করা হয়, গঙ্গায় যাতে দূষিত না হয়। পৌরসভার পক্ষ থেকে গঙ্গার ঘাটে পূজার সামগ্রী অর্থাৎ ফুল, বেলপাতা, পুজোর উপকরণ রাখা আলাদা ব্যবস্থা করা হয়েছে। অস্থায়ী মঞ্চে বিধায়ক অসিত মজুমদার, পৌর প্রধান অমিত রায়, পৌরসভার স্বাস্থ্য আধিকারিক জয়দেব অধিকারী, প্রাক্তন পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কোনো দুর্ঘটনা যাতে না হয় তার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপ, স্পিডবোট ও ডুবুরির ব্যবস্থা রাখা হয়। বিধায়ক অসিত মজুমদার ও পৌর প্রধান অমিত রায় এক সাক্ষাৎকারে জানান, হুগলি চুচড়া পৌরসভা, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির উদ্যোগ নিয়ে এখানে বিসর্জন আমরা সম্পন্ন করছি মহাদশমীতে। এখানে সব ধরনের ব্যবস্থা, হাইড্রা থেকে আরম্ভ করে বড় ঠাকুর বিসর্জন করার জন্য যেসব ব্যবস্থা সেগুলো সব করা হয়েছে। এবং আমাদের কর্মচারীরা আছে, যাদের লোকবল কম, তারা আমাদের কর্মচারীরা সাহায্য করছেন বিসর্জনে। এখানে স্বাস্থ্য ক্যাম্প হয়েছে, পানীয় জল রাখা হয়েছে এবং সব ধরনের যত রকম যা দরকার সব আমাদের ব্যবস্থা করা হয়েছে। এবং পুলিশ প্রশাসন যেভাবে টাইম এবং স্লট নির্ধারণ করে দিয়েছে সেইভাবে সেগুলো দিয়ে করা হচ্ছে। আমরা সবার সহযোগিতা, সমস্ত বারোয়ারি সমস্ত নাগরিকদের সহযোগিতা একটা সুস্থভাবে সম্পন্ন করতে পারে না, এবছরেও হবে। এবছর আমরা হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। প্রাণের উৎসবে সমাপ্তির সুর, সিঁদুর খেলার মধ্য দিয়ে মাকে বিদায় বাড়ি থেকে বারোয়ারির। উমার বিদায়ে